সেই দিন মুখ বুজে সব সহ্য করেছিলাম বলে হয়তো টিনের একচালা ঘর থেকে আজ এই রাজপ্রাসাদটা তৈরি করতে পারলাম। তো রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে আশিপাশি সমস্ত কাজকর্ম এখনও সারা হয়নি। তো দেখতেই পাচ্ছ, আগে ঘরটা ঝাড় দিয়েছিলাম, আর তারপরে বাইরে উঠোনটা ঝাড় দিয়ে এই দেখো এখন ঘর মুছতে চলে এসেছি। কারণ এই যে বারান্দাতে দেখতে পাচ্ছ যে কার্পেনগুলো পেতেছি, মানে এটাকে কি বলে সেটাকে আমি জানি না, আমি কার্পেন পেপার বলি। তো এটা আসলে এটার নাম কি আমি সঠিক জানি না, তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে বলো। আর দেখো এটা যেহেতু সাদা কালারের, তো অনেক নোংরা নোংরা জমে আর কি। তো এই যে বাচ্চা কাচ্চা ছোটো বাচ্চা থাকলে যা হয়, এই ধুলোবালি নিয়ে সবাই চলে আসে বাচ্চারা। আমাদের তো গ্রামে বাড়ি, তো আমার মেয়ের সাথে যারা খেলা করে তারা কিন্তু আমাদের বাড়িতে আসে, এই ধুলো নিয়ে উঠে যায়, তার জন্য কিন্তু অনেক ময়লা আর কি জমে। তো প্রত্যেক দিন আমাকে 2 বেলা আর কি সকাল বিকাল করে কিন্তু আমি ঘরটা আর কি মুছি, যতটা পরিষ্কার রাখা যায়। আর এমনিও কয়দিন থেকে আমার শরীরটা ততটাও ভালো যাচ্ছে না, তোমরা হয়তো আমাকে দেখেই একটু বুঝতে পারবে। তো দেখো এখন ঘরগুলো মুছে ওই যে বোতলগুলো দেখতে পাচ্ছ, সেই বোতলগুলো কিন্তু ভরবো, তারপরে কিন্তু চান দান করতে হবে। তো দেখো চান দান কমপ্লিট করে আশিপাশি সমস্ত কাজ কমপ্লিট করে চলে আসলাম আমার ঠাকুর ঘরে। আর দেখো এখন ঠাকুর পুজোটা করবো, মানে করে নিলাম আর কি, হয়ে গেছে ঠাকুর পুজো। তো ঠাকুর পুজো না করলে না আমার একদমই ভালো লাগে না, তো কি বলবো। তো দেখো এইদিকে রাত্রে রান্না কিন্তু এই দিন মানে আমার তো ভাসুরের বাড়িতে গিয়েছিলাম। তো বাড়ি থেকে ওদের বাড়ি থেকে আসলাম, তো আমার বর বললো কি যে পিঠে বানাতে। তো মিক্সারে, যেহেতু মিক্সার বাড়িতে আছে, তো মিক্সারে চালগুলো কুটে তারপরে কিন্তু সাদা পিঠে বানিয়েছিলাম। আর বানিয়েছিলাম ওই হচ্ছে মানে চিকেন এনেছিল তোমাদের দাদা ভাই। তো ওগুলোই আর কি রাত্রে খাওয়া দাওয়া করেছিলাম। আর এটা কিন্তু তার পরের দিনের ভিডিও, সকালে। তো দেখো সকালে ঘুম থেকে উঠে তারপরে কিন্তু আশেপাশে সমস্ত কাজ সেরে, তো অনেকগুলো কী হয়েছিল বলতো, মানে আগের দিন আমি না অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম, ওগুলো সব ভাঁজ করা মানে হয়নি। তো এখন ভাবছি কি সমস্ত জামা কাপড়গুলো মানে ভাঁজ করে রাখবো, কারণ আমার তো বেবি ছোটো, মানে আমার ছেলে অনেকটাই ছোট, তার জন্য কিন্তু আমাকে অনেকটাই হিসাব করে কাজ করতে হয়। মানে যখন বাবু একটু ঘুম আসে তখন আর কি জামা কাপড়গুলো ভাঁজ করা বলো, অন্য কাজ বলো, তো ওগুলো করতে হয়। আর যখন মানে উঠে যায় আর বাবুকে নিয়ে তো কোনো কাজ করা আমার সম্ভব হয়ে ওঠে না, তো ওই জন্য কিন্তু সকালেরটা বিকেলে, বিকেলেরটা সকালে, এরকম করেই কিন্তু আমার কাজগুলো করি। তো দেখো বাসি করা কাজকর্ম সেরে বিছানাটা আগে ঠিক করে নিলাম, তারপরে দেখো মেয়ে, কি বলবো, মেয়ে তো এখনও ছোট, আর নিজের বই খাতাটাও না এখনও ঠিকঠাক করে গুছিয়ে রাখতে পারে না, মানে অল্প বয়সে কিন্তু অনেকটাই লম্বা হয়ে গেছে। তো তোমরা হয়তো বলবে যে অনেক বড়, অনেক বয়স, কিন্তু না গো, আমার মেয়ের এই তো 9 বছর পার হয়ে 10-এ আর কি পা দেবে। তো যেহেতু দেখো বাচ্চা কাচ্চা যতই বড় হোক, মায়েদের কাছে কিন্তু বাচ্চা কাচ্চা চিরদিনই কিন্তু ছোট থাকে, তাই না? তো দেখো মেয়ের বইগুলো এখন সব মানে গুছিয়ে রাখবো জায়গার জিনিস জায়গাতে। আর মেয়ের যেহেতু স্কুলে যায়, তো ওই ড্রেসগুলো হয় ওগুলো সব মানে জায়গাতে ভাঁজ করে রেখে দিলাম। আর দেখো চলে আসলাম রাত্রে আবার একটা নিমন্ত্রণ বাড়ি, মানে আমার ভাগ্নির মেয়ের অন্নপ্রাশন ছিল মালদাতে। তো এখানে কিন্তু মালদা লজে হচ্ছিল, তো লজেই কিন্তু আমরা কিন্তু রাত্রেবেলা বিকেলের দিকে এসেছিলাম, রাত্রে 9:30টার দিকে আর কি বাড়ি চলে গিয়েছিলাম। তো গিয়েছি, একটু ঘুরেছি, আর খাওয়া দাওয়া করে তারপরে ওদের ওই ফ্ল্যাটে একটু এসেছিলাম একটু দেখতে আর কি। তো একটু ঘোরাফেরা করে চলে আসছিলাম আর কি। দেখো আর এই দিকে দেখো, মানে তোমাদের দাদা ভাই, আমার ভাগ্নি, মানে এটা বড় ননদের বড় মেয়ে, তো সবাই কিন্তু এখন আইসক্রিম খাচ্ছিল। আর এই দিকে দেখো ফটোশ্যুট চলছিল, এইদিকে দেখো আমার যা, আর ওই দেখো এটা ভাগ্নি, এই ভাগ্নিটার মেয়ের অন্নপ্রাশনে আর কি গিয়েছিলাম। এইদিকে দেখো তোমাদের দাদা ভাইও কিছু সেলফি তুললো, আর মানে ক্যামেরাতেও কিন্তু তোমাদের দাদা ভাইও কিন্তু কয়েকটা মানে ছবি ছবি তুললো। আর এই দিকে দেখো তোমাদের
মানে পুচকু সোনাটাই দেখো। এইদিকে বাপ বেটি ব্যাটা সবাই কিন্তু দোল খাচ্ছে। যেহেতু মানে এখন বাড়ি আসবো আমরা, তো গাড়িটা একটু লেট আছে, তার জন্য এখন কিন্তু সবাই একটু মজা করছে।